বাংলার মায়েরা, বাংলার বোনেরা, বাংলার দিদিরা যে চোখের জল ফেলছেন সব হারিয়ে, সেই চোখের জলের একটা একটা বিন্দু আজ চিৎকার করে উত্তর চাইছে। এদের অধিকার কোথায় গেল? এরা বাঙালি, এই রাজ্যের বাসিন্দা, আমার আপনার ভাই বোন, আমাদের সহনাগরিক। এনাদের সব কিছু কেন কেড়ে নেওয়া হলো? কেন কেড়ে নেওয়া হলো? কি কারণ ছিল? এরা ওয়াকফ বিল পাস করেছে। যারা ওয়াকফ বিলের নামে, প্রতিবাদের নামে এদের সব কিছু কেড়ে নিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো দূরের কথা, এদের অধিকার, বেঁচে থাকার অধিকার, সেটা কে দেবে আজ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আজ এই চোখের জল মোছাতে সেখানে উপস্থিত। আপনি বা আপনার কেউ তো ছিলেন না, আমরা গেছিলাম, আমরা তাদের কথা তুলে ধরলাম, আমরা তাদের গল্প শোনাচ্ছি আজ গোটা বাংলার বাঙালিকে। হে বাঙালি, আজ দেখুন পয়লা বৈশাখ, উৎসবের দিন, নতুন জামা কাপড় কেনার দিন, আজ বাড়িতে নতুনভাবে সাজিয়ে তোলার দিন, আজ মিষ্টি নিয়ে আসার দিন, একে অপরকে মিষ্টি মুখ করানোর দিন, একে অপরকে আলিঙ্গন করে শুভ নববর্ষ জানানোর দিন, আজ একে অপরের কথায়, একে অপরের সঙ্গে মিলে মিশে উৎসব পালন করার দিন। কিন্তু তা আজ হচ্ছে না। মুর্শিদাবাদের বাঙালিরা, হিন্দু বাঙালিরা অন্যভাবে নববর্ষ পালন করছেন, তাদের কাছে কিছুই নেই। দেখুন, মালদার এই ঘরটা তাদের আপাতত এই মুহূর্তে বাসস্থান। এই ঘরে গিজগিজ করে থাকেন মানুষজন। একটা মাথায় শোয়ার যে বালিশ, সেই বালিশটুকু তাদের কাছে নেই। একটা প্লাস্টিক বিছানো রয়েছে, এই যে প্লাস্টিক দেখছেন, এই প্লাস্টিক বিছানো রয়েছে, তার উপর যে চাদর, সেই সামান্যটুকু চাদর পর্যন্ত তাদের কাছে নেই। আর কি নেই? এর মধ্যে অনেক কিছু নেই। এই সামান্য জিনিসপত্র নিয়ে তারা থাকছেন। কেউ, আমি যে কেউ ব্যাগ আনতে পেরেছেন, একটা সামান্য হাত পাখা আনতে পেরেছেন কেউ। মুর্শিদাবাদ পুড়ছে গরমে, এতজন মানুষ থাকেন, সেখানে দুটো মাত্র পাখা টিম টিম করে চলছে, দুটো মাত্র পাখা চলছে। গরমে গরম তো লাগছে, কিন্তু বলার তো উপায় নেই। কি করে বলবেন? কারণ নিজের বাড়ি ছাড়া হয়েছেন তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।